আজকে যেহেতু ঈদের দিন, তো আজকে অনেক রান্না বান্না হয়েছে। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। তো কার ঈদ কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। আমার ঈদ তো একটু ভালো লাগে নাই, কারণ আজকে আমরা ঢাকাতে ঈদ করছি। আমার কাছে শহরের ঈদ একটুও ভালো লাগে না, গ্রামের ঈদই অনেক বেশি ভালো লাগে। একজনের বাড়িতে আরেকজনে যায়, এটা অনেক আনন্দ হয়। আর শহরের বাড়িতে কেউ কারো বাসায় যায় না, যার যার বাসায় শেষে থাকে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি প্রথমে দুইটা রোস্ট করার জন্য দুইটা মুরগি নিয়েছি। মুরগি দুইটা রোস্টের পিস করে প্রথমে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, ওইটা আর আপনাদের সাথে শেয়ার না করি। এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা দিছি। আর এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু মরিচ দিব। আমরা যেহেতু ঝাল খাই, আপনারা কাঁচামরিচ বেটে দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচামরিচ যখন বাটা নাই, সেজন্য তো আমি মরিচের গুঁড়া দিছি, আর হচ্ছে টমেটো সস দিছি, আর দিছি হলো বাদাম বাটা, জয়ফল, জৈত্রী, পোস্তাদানা। এইগুলো আমি ব্লেন্ডার করে তারপর দিয়ে দিছি, তারপর লবণ দিয়ে দিলাম। তো এই যে আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করতেছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি রোস্টগুলো দিয়ে দিব। তো একটা একটা করে সবগুলো রোস্ট দিয়ে দিছি। তো রোস্টটা দিয়ে তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন অপেক্ষা করব রোস্টটা যাতে ভালোভাবে কষানো হয়। যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষানো যখন হয়ে যাবে তখন হচ্ছে মাংসের মশলাটা থেকে তেল আরও বেশিভাবে ছেড়ে দিবে। তখন আমি বুঝবো যে মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। তো যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিব রোস্টের উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। যেহেতু আজকে আমাদের বাসায় টক দই নাই, তো টক দই যেহেতু দিতে পারবো না, তাই গুঁড়া দুধের সাথে লেবুর রস মিশিয়ে নিলাম। তারপর এই দুধটা যেহেতু দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য, লেবুর রস তো দিয়েছি, ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যখন একটু কষানো কষানো হয়ে যাবে তখন হচ্ছে রোস্টের মধ্যে গরম পানি দিয়ে দিব। আগে থেকে চুলার মধ্যে হচ্ছে গরম পানি বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো গরম পানি এখন দিয়ে দিব। এখন গরম পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10-15 মিনিট রান্না করলে রোস্ট রান্নাটা হয়ে যাবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10-15 মিনিট পরে হচ্ছে 4-5টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আমার বাসায় কাঁচামরিচগুলো অনেক ছোট ছোট, অনেক ঝাল ছিল। এই যে রোস্ট রান্না হয়ে গেছে।